স্বাগত। আপনারা সকলেই জানেন অনারেবল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনটা ঘোষণা করেছে। তার মধ্যে দুটো ফেজ ইলেকশন হচ্ছে, আমাদের জেলা পূর্ব বর্ধমান জেলা, সেকেন্ড ফেজে আমাদের ভোট হচ্ছে। সেই সংক্রান্ত কিছু তথ্যগুলো দেওয়ার এবং সর্বদলীয় কিছু আপিল আছে সেগুলো বলার জন্য আমাদেরকে এখানে ডাকা হয়েছে। এইগুলো একটু পরপর বলে যাচ্ছি। আপনারা সকলেই জানেন গতকালই মানে অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশন হয়েছে, প্রেস নোট ইস্যু হয়েছে, সেই জন্য গতকাল থেকে আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে। তারপরে ইস্যু অফ নোটিফিকেশন, মানে আমাদের ইলেকশনের যে নোটিফিকেশন ইস্যু হবে 2nd অফ এপ্রিলে রয়েছে, 2রা এপ্রিলে আমাদের নোটিফিকেশন হবে, সেদিন থেকে নমিনেশন প্রার্থীরা দিতে পারবে। তারপরে আমাদের লাস্ট ডে অফ ফাইলিং অফ নমিনেশন আছে 9 তারিখে, এপ্রিল 9 তারিখে নমিনেশনের লাস্ট ডেট রয়েছে। তারপরের দিন আপনার 10 তারিখে 10ই এপ্রিলে আমাদের স্ক্রুটিনি অফ নমিনেশনটা হবে। তারপরে যদি কোনো ক্যান্ডিডেট তার নমিনেশন উইথড্র করতে যদি চায় 13ই এপ্রিলে সেটা উইথড্র করতে পারবে। আর আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমাদের ইলেকশনটা হবে 29th অফ এপ্রিলে আমাদের ভোট হবে। যেভাবে গোটা সাবডিভিশনে যে কাউন্টিং ডে হয়েছে সেটা আমাদের এই কাউন্টিং ডে 4th অফ মে আমাদের কাউন্টিং হচ্ছে। টোটাল ভোট প্রক্রিয়া শেষ হবে 6th অফ মে। আর আমাদের জেলায় আপনারা সকলেই জানেন 16 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে। ভেরি রিসেন্টলি আমাদের এখানে যারা রিটার্নিং অফিসার আগে ছিল সেটার মধ্যে একটা পরিবর্তন হয়েছে। আমি সেজন্য কারা কারা রিটার্নিং অফিসার থাকছে, কারণ 8 বছর ধরে যে পদ্ধতিতে রিটার্নিং অফিসার নেওয়া হচ্ছিল অ্যাসেম্বলি ইলেকশনের জন্য, এই বছর একটু চেঞ্জ রয়েছে। আমাদের খণ্ডঘোষ এসি 215 খণ্ডঘোষ এসি জন্য সাব ডিভিশনাল অফিসার সাদার রয়েছে। 260 বর্ধমান দক্ষিণের ক্ষেত্রে সাব ডিভিশনাল অফিসার নর্থ সাব ডিভিশন রয়েছে। 261 রায়নার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার সর্বশিক্ষা মিশন রয়েছে। 262 জামালপুরের জন্য সিনিয়র ডেপুটি কালেক্টর বর্ধমান কালেক্টরেট রয়েছে। 263 মন্দেশ্বরের জন্য আগে ডেপুটি ম্যাজিস্ট্রেট পালনা থাকতো, এবার থেকে প্রজেক্ট অফিসার কাম ডিডব্লিউ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার পূর্ব বর্ধমান রয়েছে। কালনা সাব ডিভিশন একই আছে, আগে এসডিও কালনা ছিল, এখনো 264 কালনা এসডিও কালনা রয়েছে। 265 মেমারির ক্ষেত্রে এটা চেঞ্জ হয়েছে, আগে তো ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল, এবার থেকে এটা ডেপুটি ডিএলএলআর হয়েছে। বর্ধমান উত্তরের ক্ষেত্রে 266 আগেও ডিপিএলও ছিল, এখনো ডিপিএলও আছে। 267 ঢাকার ক্ষেত্রে আগে ডিপিআরটি ছিল, এখনো ডিপিআরটি রয়েছে। পূর্বস্থলী দক্ষিণের ক্ষেত্রে পরিবর্তন রয়েছে, আগে কালনা ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকতো, এখন সেক্রেটারি পূর্ব বর্ধমান জেলা পরিষদ রিটার্নিং অফিসার রয়েছে। পূর্বস্থলী উত্তরের ক্ষেত্রে তাই রয়েছে, আগে ডেপুটি ম্যাজিস্ট্রেট কালনা সাব ডিভিশন হতো, এখন পিডিডিআরটিসি হচ্ছে। কাটোয়ার ক্ষেত্রে এসডিও কাটোয়া আগে ছিল, এখন এসডিও কাটোয়া রয়েছে। কেতুগ্রামের ক্ষেত্রে আগে ডেপুটি ম্যাজিস্ট্রেট কাটোয়া থাকতেন, এখন এডিএম জেলা পরিষদ রিটার্নিং অফিসার রয়েছে। মঙ্গলকোটের ক্ষেত্রে আগে ডেপুটি ম্যাজিস্ট্রেট আরও থাকতো, এবার থেকে কিন্তু ডিস্ট্রিক্ট ইউথ অফিসার পূর্ব বর্ধমান হয়েছে। আউটগ্রামের ক্ষেত্রে সেমই আছে, ডেপুটি পিডি মনিটরিং ডিআরটিসি। আর ওসি 274 এসির ক্ষেত্রে স্পেশাল ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার পূর্ব বর্ধমান। মডেল কোড আপনারা ইতিমধ্যে জানেন শুরু হয়ে গেছে, আমাদের 24 আওয়ার্সের মধ্যে অনেক রকম কাজ করার আছে। এসিসির ক্ষেত্রে যে সরকারি অফিস থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে পলিটিক্যাল ইত্যাদিগুলো ছবি রিমুভ করা ইত্যাদিগুলো আছে, সেগুলো আমরা 24 ঘন্টার মধ্যে আমরা পালন করে দেবো। বাদ বাকি যে এসওপি রয়েছে 3 দিনের মধ্যে, সেটা 3 দিনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করবো। আমরা সকল পলিটিক্যাল পার্টিকে ক্ষেত্রে অনুরোধ করবো সবাই যেন মডেল কোড অফ কন্ডাক্ট পালন করতে। তারপরে আমাদের ইভিএম ভিভিপ্যাট আমাদের অলরেডি আপনারা সকলে জানেন ফার্স্ট লেভেল চেকিংটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমাদের কাছে যথেষ্ট ইভিএম ইউনিটগুলো রয়েছে, ভিভিপ্যাট রয়েছে। এখন আমাদের কাছে কন্ট্রোল ইউনিট রয়েছে 7270, ব্যালট ইউনিট রয়েছে 7140, ভিভিপ্যাট রয়েছে 7085। আর আপনারা সকলে জানেন ভোটের ক্ষেত্রে অ্যাক্সেসিবল ইলেকশন হয়, প্রত্যেকটা বুথে যারা বিশেষ যাদের চাহিদা সম্পন্ন যারা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবস্থা করা হবে। তাদের ক্ষেত্রে সমস্ত রকম ফেসিলিটিগুলো আমাদের বুথগুলোতে থাকবে, প্রত্যেকটা বুথে আমাদের আসলে মিনিমাম ফেসিলিটিগুলো থাকবে। আর পোলিং পার্সনের ক্ষেত্রে আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার রয়েছে, অসুবিধা কিছু নেই।
এই ইলেকশনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেট 40 লাখ অব্দি মানে টাকা খরচা করতে পারবে। আমরা অনেক প্রযুক্তির মাধ্যমে এগুলো পুরোটা আমরা মনিটর করা হবে। আমাদের টোল ফ্রি নাম্বার রয়েছে 1950, যে কোনো মানুষের ইলেকশন সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে 1950 তে ফোন করতে পারে। তারপরে আমাদের সিভিজিল যে অ্যাপটা রয়েছে সেটা আমরা ইউজ করব। তারপরে আপনারা সকলেই জানেন লাস্ট কয়েক বছর ধরে যারা 85+ যারা রয়েছে তাদের ক্ষেত্রে হোম ভোটিং এর সুবিধা হয়। যারা প্রতিবন্ধী রয়েছে, যারা বিশেষ সক্ষম, যাদের চাহিদা সম্পন্ন মানুষ আছে, তাদের ক্ষেত্রে তারা আমরা বিএলও বাড়ি বাড়ি যাবে, তাদেরকে ফর্ম দেওয়া হবে। যারা ইচ্ছুক থাকে তাদের ক্ষেত্রে আমাদের হোম ভোটিং এর ব্যবস্থা করা হবে। তার বাইরে আমাদের যেভাবে পোস্টাল ব্যালটের দরকার আছে সেটাও ব্যবস্থা করা হবে যারা যারা ডিউটি করবে। আমাদের আপনারা জানেন যেটা ভাগ হওয়ার আগে অ্যাসেম্বলিগুলো ছিল, সেই জন্য আমাদের 85 মতো বুথ আমাদের কাঁকসা ব্লক পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে রয়েছে। এটা আপনাদের 171 ইত্যাদিগুলো কয়েকটা ধারা রয়েছে, সেটা মারফতে যেটা সাধারণের জন্য আমি একটা আবেদন করছি। ভারতীয় নাগরিক সংহিতার 170 ধারা অনুসারে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো ব্যক্তিকে আবেদনভাবে ভোটদানে প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি অথবা পারিতোষিক প্রদান করে অথবা নিজে ওই অর্থ বা ওই পারিতোষিক গ্রহণ করে, তবে তার এই আচরণ শাস্তিযোগ্য অপরাধ। এই কারণে এই ব্যক্তিকে 1 বছরের পর্যন্ত শাস্তি অথবা জরিমানা অথবা উভয় হইতে পারে। উপস্থিত জাতীয় ন্যায় সংহিতার 171 ধারা অনুসারে কোনো ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন প্রার্থীকে অথবা ভোটারকে যদি বিধি প্রদর্শন করে অথবা কোন রকম সাধনের ভয় দেখান, সেক্ষেত্রে এই ব্যক্তিকে 1 বছর পর্যন্ত শাস্তি অথবা জরিমানা অথবা উভয় সম্মুখীন হতে হবে। উৎকোচ প্রদান করছেন অথবা গ্রহণ করছেন অথবা ভোটারদের বিধি প্রদর্শন করছেন এমন সকল ব্যক্তিদের উদ্দেশ্যে ফ্লাইং স্কোয়াডের গঠন করা হয়েছে, যার মাধ্যমে এই সকল অপরাধী বিরুদ্ধে মামলা রুজু করা হবে। সকল নাগরিকের প্রতি আবেদন, আপনারা কোনো প্রকার উৎকোচ গ্রহণ করা হোক নিজেদের বিরক্ত রাখুন। উৎকোচ দেওয়া অথবা বিধি প্রদর্শন কোনো ঘটনা যদি আপনাদের নজরে আসে, তবে সেই সময় জেলা অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করুন অথবা টোল ফ্রি 1950 নম্বরে ফোন করুন। এই আপিলটা আপনাদের মারফতে আমরা জনসাধারণের কাছে এবং যারা ইলেকশনে যারা পার্টিসিপেট করবে তাদের প্রতি আমরা এই আবেদনটা রাখছি, অনুরোধটা রাখছি। তারপরে 127, এই আপনারা সকলে জানেন, আপনারা সব মিডিয়াতে আছেন, মিডিয়াতে রয়েছেন এবং যারা প্রিন্টিং প্রেস রয়েছে, যারা ইলেকশন সংক্রান্ত যে কোনো যদি অ্যাডভার্টাইজমেন্ট করে অবশ্যই আপনাদের প্রিন্টিং প্রেসের ডিটেলস ইত্যাদিগুলো মানে লিখতে হবে। যদি না করে থাকে সেক্ষেত্রে পরে এগুলো একটা দণ্ডনীয় অপরাধ রয়েছে, সেটা আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি।